ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা, ফের রক্তাক্ত স্কুল চত্বর। আমেরিকার কানেকটিকাটের স্যান্ডি হোক এলিমেন্টারি স্কুলে বন্দুকবাজের এলোপাথারি গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে অধিকাংশই শিশু। মৃত্যু হয়েছে স্কুলের 2 কর্মচারীরও। এক সন্দেহভাজন বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। এক আধিকারিকের দাবি, আততায়ীর বয়স বছর 20। তিনি স্কুলেরই এক ছাত্রের অভিভাবক বলে প্রাথমিক অনুমান পুলিশের। ক্লাসরুমের ভেতর থেকে তার দেহ উদ্ধার হয়েছে বলেও একটি সূত্রের খবর, যদিও পুলিশের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। বন্দুকবাজ একজন ছিল না দুজন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে অসমর্থিত সূত্রে দ্বিতীয় বন্দুকবাজের কথা জানা গেলেও সরকারিভাবে তার কোনো সত্যতা জানা যায়নি। এদিকে কানেকটিকাট পোস্টের দাবি, গুলি চালনার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এ বিষয়েও খোলসা করে কিছু জানায়নি পুলিশ। গুলি চালনার ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এডুকেশন বা এনসিটিইর বিধির পরিপন্থী প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের বিজ্ঞপ্তি। এই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নিয়োগ প্রক্রিয়া। এনসিটিইর নিয়ম অনুযায়ী প্রাথমিক স্কুলে প্রশিক্ষণহীন শিক্ষক নিয়োগ করা যায় না। তাছাড়া সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্তদের সরাসরি নিয়োগ করতে হবে। কিন্তু রাজ্যের যুক্তি ছিল, প্রাথমিক স্কুলে যত শূন্য পদ তার চেয়ে অনেক কম প্রশিক্ষিত প্রার্থী, সেক্ষেত্রে সবার একসঙ্গে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। আদালতে আবেদনকারীদের বক্তব্য ছিল, প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রশিক্ষণহীন প্রার্থীদের সমমর্যাদায় দেখছে রাজ্য সরকার। এনসিটিইর আইন অনুযায়ী প্রাথমিক স্কুলে প্রশিক্ষণহীন শিক্ষক নিয়োগ করা যায় না। তাছাড়া সুপ্রিম কোর্টের রায়ও মানছে না রাজ্য। শিক্ষামন্ত্রী শুক্রবার বৈঠক করেন দফতরের আধিকারিকদের সঙ্গে। অনিবার্যভাবে সেখানে আসে প্রাথমিকে নিয়োগ বিষয়টি। সরকারি সূত্রে খবর, প্রশিক্ষণপ্রাপ্তদের আগে নিয়োগের ব্যাপারে সহমত হয়েছে রাজ্য। এক্ষেত্রে লিখিতভাবে আদালতকেও জানানো হবে রাজ্যের তরফে। নিয়োগে প্রশিক্ষণপ্রাপ্তদের সুবিধে দিতেই যে তাদের অতিরিক্ত 20 নম্বর বরাদ্দ করা হয়েছে, তাও লিখিতভাবে জানানো হবে আদালতকে। ক্ষমতায় আসার পর থেকেই শিল্প সংস্কৃতি জগতের নানা ব্যক্তিত্বকে বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়ার প্রথা চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সম্মান প্রদানকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বিভিন্ন মহলের অভিযোগ, রাজ্য সরকার বেছে বেছে পুরস্কৃত করছেন, কিন্তু এই অভিযোগে তিনি নিজের দিকে কোনোভাবেই ধেয়ে আসতে দিতে চান না নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। নান্দিকারের প্রাণপুরুষ রুদ্রপ্রসাদ সেনগুপ্তকে রাজ্য সরকার বঙ্গবিভূষণ সম্মান দিয়েছেন, কিন্তু তার সাফ কথা, এর সঙ্গে কোনো দলের সম্পর্ক নেই। বাম আমলেও তাঁকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছিল। বর্তমান সরকার এখন তাকে বঙ্গবিভূষণ সম্মান দিয়েছে। সরকার সম্মান জানিয়েছে, তৃণমূল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আদর করে বঙ্গবিভূষণ সঙ্গে কিছু টাকা সেই দিয়েছেন। আমি তার জন্য খুব খুশি যে একটা গভর্নমেন্ট আমাকে রেকগনাইজ করলো। কিন্তু আমাকে তো তৃণমূল দেয়নি, আমাকে তো বুদ্ধদেববাবু দেননি, আমাকে দিয়েছে আমার ট্যাক্স পেমেন্টের টাকা। কাসাবের ফাঁসি হয়েছে, কিন্তু মুম্বাই হামলার মূল অভিযুক্তদের এখনো কোনো শাস্তিই হয়নি। নয়াদিল্লি বারবার চাপ দেওয়া সত্ত্বেও জাকিউর রহমান লখভি বা হাফিজ শহীদদের কিছুতেই সাজা দিচ্ছে না ইসলামাবাদ। এই অবস্থানে যে তারা অনড়, সে কথাই ফের একবার বুঝিয়ে দিলেন পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিক। শুক্রবার 3 দিনের ভারত সফরে এসেই বলে দিলেন, কাসাব যা বলেছে তাই যথেষ্ট নয়। হাতে প্রমাণ পেলে ইসলামাবাদ হাফিজ শহীদকে গ্রেফতার করবে।